তো আজকে আমরা কি যেটা পড়ছিলাম ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে 9 নম্বর টপিক পড়ব। ঠিক আছে, তো টপিকটার নাম কি? প্রাণীদের সাড়া প্রদানের একটি প্রকার হিসেবে গমন। মেনলি গমনটা কি, গমন কেন হয় বা কারণ কি, গমনের উদ্দেশ্য কি, বা কিছু কিছু প্রাণীর গমন পড়ব, ধরো অ্যামিবা, প্যারামেসিয়াম, তারপরে ইউগ্লিনা, এদের গমন কী পদ্ধতিতে হয় সেগুলোই আজকে পড়ব। ওকে, তো ফার্স্টে হচ্ছে গমন। এর আগে চলন পড়েছিলাম, তাই তো? ফার্স্ট চ্যাপ্টারে উদ্ভিদের চলনের সময় চলন গমন কাকে বলে বলেছিলাম। ঠিক আছে, তো গমন গমন হচ্ছে কি, প্রাণী মানে মেরুদণ্ড প্রাণীরা কী করে গমন, মানে কি সে স্বতঃস্ফূর্তভাবে হোক বা কোনো মানে উদ্দীপকের প্রভাবে কী হয়, যে হাত পা বা অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে এক জায়গা থেকে আর এক জায়গায় স্থান পরিবর্তন করে, সেটা হচ্ছে গমন, তাই তো? তো এর সংজ্ঞা হিসেবে কি বলতে পারি? সংজ্ঞা হিসেবে বলতে পারি যে প্রক্রিয়ায় কি হয়, যে প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপনের প্রভাবে কি হয়, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে স্থান পরিবর্তন করা হয়, সেই পদ্ধতিটাকেই বলা হয় গমন। ওকে, তাকেই গমন বলা হয়। এবার নেক্সট আছে, দেখো তোমাদের চালিকা শক্তি হিসেবে গমন, বা বলতে পারি গমনের উদ্দেশ্য, যে গমনটা কেন করব আমরা, বা এর উদ্দেশ্য কি গমনের। ঠিক আছে, সংজ্ঞা পড়লাম, এবার হচ্ছে উদ্দেশ্য। ঠিক আছে, ফার্স্টে বলতে যাই যে ধরো মানে প্রাণীদের, ধরো তুমি একটা বনে চলে গেছো, ঠিক আছে, বনে বিভিন্ন রকম প্রাণী আছে, ওরা কেন গমন করবে সেটা একটু নিয়ে ভাবলে তোমাদের পড়া হয়ে যাবে, মানে কোনো আলাদা করে মুখস্থ করার দরকার নাই। যে একটা প্রাণী ধরো বাঘ বা সিংহ বা হরিণ, কি ওরা এক জায়গা থেকে স্থান পরিবর্তন কেন করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় কেন যাবে। ঠিক আছে, ওটা একটু মাথা খাটিয়ে একটু পড়ে নেবে ব্যাপারটা, যে কটা পয়েন্ট আমি বলছি শুনে নাও, তাহলেই তোমাদের আর পরীক্ষার সময় পড়ার দরকার নেই। এই পয়েন্টগুলো 3টে বা 4টে মনে রাখলেই, লিখলেই তোমাদের 2 থাকবে ম্যাক্সিমাম। এর উদ্দেশ্য পরীক্ষা যদি আসে 2 থাকবে, তো 2 বা 3টে বা 4টে লিখলেই তোমার ফুল মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, ফার্স্টে বলতে পারি যে খাদ্য খোঁজা বা খাদ্য অন্বেষণ। ঠিক আছে, খাদ্য অন্বেষণ মানে যে একটা বনে ধরো একসাথে অনেক হরিণ বা বাঘ থাকে, তো তারা কি করে, যে খাদ্য খোঁজার জন্য, বা হরিণরা কি করে, যে ঘাস খোঁজার জন্য বনের এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, মানে কি গমন করে। তার মানে কি খাদ্যের খোঁজে ওদের গমন প্রয়োজন হয়। বা সিংহ বা হরিণী, সিংহ বা বাঘই ধরো কী করছে, ওরা তাদের খাদ্য বা হরিণ বা অন্যান্য পশুদের খোঁজার জন্য কি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তার তখনই হচ্ছে গমনের প্রয়োজন হচ্ছে। তার মানে খাদ্য অন্বেষণ হচ্ছে উদ্দেশ্যর হচ্ছে প্রধান হচ্ছে উদ্দেশ্য খাদ্য অন্বেষণ। সেকেন্ড পয়েন্ট কি বলতে পারি, যে শিকারী প্রাণীর হাত থেকে রক্ষা। শিকারী প্রাণীর হাত থেকে রক্ষা। ঠিক আছে, তার মানে কি শিকারী প্রাণীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ওদের গমনের প্রয়োজন হয় বা স্থান পরিবর্তনের দরকার হয়। সে ধরো বাঘ বা সিংহ, ওদেরও আত্মরক্ষার প্রয়োজন হয়, ওদের মানুষ বা অন্যান্য যারা চোরা শিকারি করে তাদের হাত থেকে রক্ষা করার জন্য ওদেরও কি হয়, ওদেরও স্থান পরিবর্তন করতে হয় বা ওদের আত্মরক্ষার প্রয়োজন হয়। আর যেগুলো আছে ছোট প্রাণী, ধরো হরিণ বা খরগোশ, ওদের কি হয়, ওদের বাঘ বা অন্যান্য মাংসাশী প্রাণীর হাত থেকে বাঁচার জন্য ওদের কি হয়, ওদের গমনের প্রয়োজন হয়। মানে সেকেন্ড হতে পারে শিকারী প্রাণীর হাত থেকে রক্ষা, বা শিকারী প্রাণীর হাত থেকে আত্মরক্ষা বলতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট বলতে পারি কি, বাসস্থানের খোঁজে। ঠিক আছে, বাসস্থানের খোঁজে বলতে পারি মানে ধরো কোনো একটা পশু বা বাচ্চা দিয়েছে, 4টে বা 5টা বাচ্চা দিয়েছে, ওরা কি করছে, ওরা যখন বড় হচ্ছে তো ওরা কি চারিদিকে ছড়িয়ে পড়ছে, কিসের জন্য, কোনো নিরাপদ বাসস্থানের জন্য। ধরো মানে পরিবেশের হাত থেকে, ধরো ঝড় বৃষ্টি বা রোদ বা তুষারপাত এগুলো হাত থেকে রক্ষা করার জন্য ওদের কোনো
পাহাড়ের গুহা বা গাছের তলায় আশ্রয় নেওয়ার জন্য, মানে এক কথায় নিরাপদ বাসস্থানের খোঁজের জন্য গমের প্রয়োজন হতে পারে। ঠিক আছে, মানে যেখানে ওরা থাকতো ওখানে ধরো ওর মা বাবা অনেক কটা বাচ্চা দিয়েছে, তো 4-5টা বাচ্চা তো একসাথে থাকে না বনের, জানো বনের নিয়ম অনুযায়ী বড় হলে ওরা নিজেদের মানে খাদ্য খোঁজার জন্য বা বাসস্থানের জন্য ছড়িয়ে পড়ে। তো এই নিরাপদ বাসস্থানে খোঁজার জন্য গমনের প্রয়োজন হতে পারে। ঠিক আছে, তো তার থার্ড পয়েন্ট কী হতে পারি, থার্ড পয়েন্ট বলতে পারি কি ছড়িয়ে পড়া, যেটা এক্ষুনি বললাম, ছড়িয়ে পড়া। ছড়িয়ে পড়া বলতে কি, ছড়িয়ে পড়া বলতে কি বললাম যে একটা ধরো মাতা ও পিতা বনের একটা, সেই ধরো বাঘের মাতা পিতা বা সিংহ বা হরিণ, ওদের কি মাতা পিতা এগুলো কী হচ্ছে একসাথে 4-5টা বাচ্চা দিয়েছে। ঠিক আছে, তো কি হয় যখন বড় হয় তখন বাচ্চাগুলো একসাথে থাকে না, মা বাবার আশ্রয়ে থাকে না, তারা কি স্বাধীন হয়ে শিকার করতে বা বাসস্থান মানে নিজের মতো জায়গায় বসবাস করতে পছন্দ করে। তো কি হচ্ছে যখন বড় হচ্ছে তখন তার কি গোটা বন জঙ্গলে ছড়িয়ে পড়ছে, তাহলে ছড়িয়ে পড়ার জন্য কি হবে গমনের প্রয়োজন হবে। ঠিক আছে, নেক্সট বলতে পারি প্রজনন। প্রজনন মানে যখন এই বাচ্চাগুলো বড় হয় তখন কি প্রয়োজন হতে পারে। প্রজনন কেন করে বলো তো? সব প্রাণী বলে দিচ্ছে এটা প্রজনন কেন করে, কারণ প্রজনন তোমাদের আছে পরে বোধহয়, হ্যাঁ পরে আছে, কিন্তু তোমাদের সিলেবাসে নেই, রিডিউস সিলেবাসে নেই, 4th চ্যাপ্টারে আছে। তো প্রজনন কেন প্রয়োজন হয়? সব প্রাণী চায় কি যখন সে পৃথিবী থেকে চলে যাবে তখন তার অস্তিত্বকে বাঁচিয়ে রাখার। তো এই অস্তিত্বকে কীভাবে বাঁচাবে? এই কি প্রজননের মাধ্যমে। প্রজননের মাধ্যমে তার অপত্য সৃষ্টি করে বা বাচ্চা তৈরি করে ওর অস্তিত্ব ওর মধ্যে দিয়ে ও আস্তে আস্তে বয়স হয়ে মারা যাবে। তো সব প্রাণী চায় প্রজনন করতে বা তার অস্তিত্বকে যখন চলে যাবে পৃথিবীতে তখন পৃথিবী থেকে রেখে যেতে। তো এই প্রজননের জন্যই গমন দরকার হয়, কারণ ধরো নতুন সঙ্গিনী খোঁজার জন্য বা ধরো জননের বা প্রজননের জন্য অনুকূল পরিবেশ প্রভৃতির জন্য জননের প্রয়োজন হয়, গমনের প্রয়োজন হয়। মেনলি হবে নতুন সঙ্গিনী খোঁজানোর জন্য, সঙ্গী বা সঙ্গিনী খোঁজার প্রয়োজনে এই গমনের দরকার হয়। প্রজননে নতুন সঙ্গী বা সঙ্গিনী খোঁজার জন্য গমনের প্রয়োজন হয়। লাস্ট হচ্ছে নতুন পরিবেশ। কি নতুন ও অনুকূল পরিবেশ। অনুকূল পরিবেশ উদাহরণ হিসেবে বলছি, উদাহরণ হিসেবে বলতে পারি ধরো কোনো জায়গায় কি যেখানে বসবাস করতো সেই জায়গাটা মানে দাবানল বা ধরো বন্যার ফলে জায়গাটা নষ্ট হয়ে গেছে, তখন বা জায়গাটা পরিবেশটা পরিবর্তন হয়ে গেছে কিছু কারণে হোক, তখন কি করবে? তখন সে পুরো জায়গাটা ছেড়ে ওরা চলে যাবে অন্যদিকে। অনুকূল পরিবেশের প্রয়োজনে সেই জন্য দেখবে যে শীতকালীন যে সব মানে প্রাণীরা থাকে না, তারা কি হয় পরিযায়ী, যাদের পাখি বা পরিযায়ী প্রাণী বলে, কি হয় যখন ওরা যেখানে থাকে সেখানে যদি শীত পড়ে তাহলে অপেক্ষাকৃত গরমের দেশে চলে আসে। যেমন পরিযায়ী পাখি এই টাইমে দেখবে যে শীতকালে কী হবে, বিলে বা পুকুরের ধারে অনেক পাখি আসতে থাকে, মানে নতুন নতুন বিদেশি পাখি। ওরা কিসের জন্য আসে? অনুকূল পরিবেশের জন্য, কারণ ওরা যেখানে থাকতো সেখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো ওখানে মানিয়ে নিতে ওদের অসুবিধা হচ্ছে, ফলে অনুকূল পরিবেশের জন্য ওরা আমাদের দেশে এসছে। আবার এই দেশে যখন গরম পড়বে বা ওই দেশে আস্তে আস্তে ঠান্ডা কমে যাবে তখন আবার ওরা এই দেশ থেকে অন্য দেশে চলে যাবে। তার মানে 6th পয়েন্ট হচ্ছে অনুকূল পরিবেশের প্রয়োজনে গমনের দরকার পড়ে। তো এই 6টা হচ্ছে গমনের উদ্দেশ্য হিসাবে বলা যায়। ঠিক আছে, কি খাদ্য অন্বেষণ, খাদ্য খোঁজা, শিকারী প্রাণীর হাত থেকে রক্ষা বা আত্মরক্ষার প্রয়োজনে বাসস্থানের খোঁজে ছড়িয়ে পড়া, মানে বনের চারিদিকে ছড়িয়ে পড়ে এক জায়গা থেকে প্রজননের জন্য আর অনুকূল পরিবেশের জন্য কি গমনের দরকার পড়ে। ঠিক আছে, উদ্দেশ্য এগুলো।